আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননার ঘটনা আরো একবার ঘটেছে। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটে কুয়েতে। এক ইন্ডিয়ানি মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননা করে কথা বলেছে। প্রিয় দর্শক, সেটার প্রতিবাদ জানিয়েছে কুয়েতের মানুষ। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ফুটেজ আছে, চলুন ফুটেজটি দেখে আসি এবং ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। मुस्लिम मुझे ना প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন ভিডিওটি। মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে। সেখানের বাসিন্দারা সাথে সাথে এটার প্রতিবাদ জানিয়েছে, তারা রাস্তায় তাকে মারধর করেছে। প্রিয় দর্শক, মুসলমানদের পবিত্র কোরআনকে নিয়ে মাঝে মধ্যে অন্য ধর্মের মানুষেরা নানা রকম কটূক্তি করে। আমাদের বাংলাদেশে এরকম অনেক ঘটনা হয়ে যাচ্ছে। অন্য ধর্মের মানুষদের এটা চিন্তা করা দরকার, 95% মুসলমানের দেশে বসবাস করে, কিভাবে আমরা তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্মকে নিয়ে আমরা কটূক্তি করতে পারি। আসলে সেটা কোনো লাভ হয় না, তারা শাস্তি পায়। কিছুদিন আগেও সরকারি একজন উকিল ব্যারিস্টার অশোক ঘোষ, তিনি চেয়েছিলেন রাষ্ট্রভাষা ইসলামকে দূরে সরিয়ে দিতে, রাষ্ট্রভাষা যেন অন্য ধর্ম হয়, তাদের ধর্মটা হয়, কিন্তু সেটা পারেনি। তিনি একটাবার চিন্তা করেনি 95% মুসলমানের দেশে আমি বসবাস করি, কেন এই ধরনের কথা বলতেছি? মুসলমানরা তো আপনাদের পিছিয়ে পড়ে রয়নি। আপনাদের এটা শুকরিয়া আদায় করা দরকার যে আমরা 95% মুসলমানের দেশে এরকম সুখে শান্তিতে বসবাস করতে পারতেছি, কোনো ডিস্টার্ব হচ্ছে না বা আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এটা আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। তো প্রিয় দর্শক, এটা যারা মুসলমান আছেন তারা মন খারাপ করার কোনো দরকার নাই। এটা মাঝে মধ্যে এরকম ঘটনা হয়, তা আসলে অনেক খারাপেরও বিষয়, কিন্তু তারা রেহাই পাচ্ছে না, তারা শাস্তি পাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। তবে আরেকটা কথা বলতে চাই, যারা ভিন্ন ধর্মী মানুষ আছেন, যার ধর্ম তারা আপনাদের নিজস্ব গতিতে পালন করবেন। অন্যের ধর্ম নিয়ে কেন আপনারা কটূক্তি করবেন? আমরা মুসলমানরা তো আপনাদের ধর্ম নিয়ে কটূক্তি করতেছি না বা অন্য ধর্ম নিয়ে কটূক্তি করতেছি না। আপনারাও সুখে শান্তিতে বসবাস করেন, পাশাপাশি আমরা সুখে শান্তিতে বসবাস করি। ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করুন। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে চেপে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার যে কোনো নিউজ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে পাঠানোর ঠিকানাগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো। চাইলে সেগুলো ফলো করে রাখতে পারেন এবং আপনার যে কোনো সংবাদ
সেখানে পৌঁছে দিতে পারেন। আমি মোহাম্মদ রেজাউল করিম ওমান থেকে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।